আজকে আপনাদের দেখাবো ঘরোয়াভাবে বুরহানি বানানোর নিয়ম। কম বেশি আমরা তো একটু পোলাও মাংস খাই। যদি এভাবে ঘরোয়াভাবে কেউ বুরহানি বানায় তাহলে কিন্তু পোলাও মাংসর সাথে বুরহানিটা কিন্তু খেলে অনেক ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। এটা হচ্ছে বুরহানি বানানো। এই বুরহানিটা ঘরোয়াভাবে বানানো আর অনেক সুন্দর করে বানানো হয়েছে। আর এটা হচ্ছে আমি আগে থেকেই সরিষা বেটে নিয়েছিলাম। আর আমার এক বড় ভাই কিন্তু এটা মিক্স করতেছে। আর আমার ভাবি এই সরিষাটা সুন্দর করে ছেঁকে নিচ্ছে। ছেঁকে নিলে দানাটা থাকে না, শুধু রসটা আসে। এইটা ভালো করে ছেঁকে নিতে হবে যেন দানাটা নিচে না পড়ে। দানাটা থাকলে বুরহানি খেতে কিন্তু টেস্ট লাগে না। আর ওই লাল বুলের মধ্যে কিন্তু পুদিনা পাতা, ধনিয়া পাতা একসাথে ব্লেন্ড করে নিয়ে রস করে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন, এভাবে কিন্তু রস করে নিতে হবে। এই মুঠি মুঠি করে কিন্তু রস ডালতে হবে। আর এই যে পুদিনা পাতা আর ধনিয়া পাতা রস, এটা কিন্তু এর সাথে মিক্সড করলো। এখানে কিন্তু মিক্সড করা আছে দই, টক দই, আর হচ্ছে অল্প একটু পানি। আর পানি পরিমাণটা না দিলেই ভালো হয়, যেহেতু এখানে টক দইটা একটু বেশি ছিল, এই জন্যে কিন্তু এখানে একটু পানি দেওয়া হয়েছিল। পানিটা দিলে এত পারফেক্ট টেস্ট আসে না, এই জন্যে পানিটা না দেওয়াই ভালো। তারপরে অল্প পরিমাণ কিন্তু এর মধ্যে চিনি দিতে হবে। চিনিটা একটু ভালো করে দিতে হবে, ভালো করে লাড়া দিতে হবে। তারপর দিতে হবে টমেটো সস। টমেটো সসটা একটু পরিমাণ মতো দিবেন, আর আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। একটু বেশিও না, একটু কমও না। বেশি দিলে হয়তো টমেটো সসের গ্রানটা বেশি চলে আসবে, আর পুদিনা পাতার গ্রানটা কমে যাবে। কমে যাওয়ার পর কিন্তু বুরহানির টেস্টটা ভালো আসবে না। এই জন্যে কিন্তু সব উপকরণগুলো একটু বুঝে শুনে ভালো করে দিবেন। তারপর আমি কিন্তু এটা ভালো করে ছেঁকে নিব। যেহেতু আমি এখানে অনেক উপকরণ দেওয়া হয়েছে, এজন্য একটু ভালো করে ছেঁকে নিলে এটা দানা ভাব থাকবে না। সুন্দর করে হাত দিয়ে টিপে টিপে করে এটা কিন্তু ছেঁকে নেওয়া হবে। ছেঁকে নিলে কিন্তু তরল ভাবে বুরহানিটা নিচে পড়ে যাবে। এটা কিন্তু এখনও বুরহানি হয় না, এটা কিন্তু এখনও দুধ বলতে পারেন বা দই বলতে পারেন। এটা কিন্তু এখন এই যে সুন্দরভাবে কিন্তু এটা এই হয়ে গেছে। এখন এখানে দিতে হবে টেস্টি লবণ বা বিট লবণ। বিট লবণটা দিলে কি টেস্টটা অনেক ভালো আসে। বিট লবণটা আমি পরিমাণ মতো আমার ভাইয়া দিয়ে নিচ্ছে, আমি ভাইয়ের হাতে দিয়েছি। সুন্দর করে অল্প অল্প করে দিয়ে নিচ্ছে। আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এখানে কিন্তু আপনারা খাবার লবণও অল্প একটু দিবেন, যেহেতু এটা একটু অন্যরকম টেস্ট বুরহানি, এই জন্যে কিন্তু খাবার লবণটাও অল্প একটু দিবেন। হ্যাঁ বন্ধুরা, এই যে সব উপকরণ একসাথে দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। বিট লবণ আমি কিন্তু এটা বোতলের একটা কৌটো সুন্দর দেখে গুঁড়ো করাটা কিনছি। আর এটা কিন্তু দলাগুলো পাওয়া যায়, আর এইটা কিন্তু অনেক সুন্দর ভালো হয়, এটা ফ্রেশ। এটা দিলে অনেক ভালো লাগে, এই জন্যে কিন্তু এটা দেওয়া। আর এই যে আমি তো আগেই বলেছি, লবণটা একটু পরিমাণ মতো দিয়ে নেবেন। আর লবণ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়ার পর এর মধ্যে দিতে হবে আরও কিছু উপকরণ। এর মধ্যে কিন্তু আমি দিয়ে নিচ্ছি আরও 1/2 লিটার 7 আপ। 7 আপটা আমি একটু কম কম করে দিয়ে নেব, তা না হলে মানে পাতলা হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে। আর বুরহানি তো বেশি পাতলাও না, বেশি ঘনও না, পরিমাণ মতো দিতে হয়। এই জন্যে কিন্তু অল্প একটু একটু করে দিতে হবে। অর্ধেকটা দিয়ে দিলাম, তারপর ভালো করে নেড়ে চেড়ে যদি আরও লাগে দেখে পরে কিন্তু আবার অর্ধেকটা দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই বুরহানি কিন্তু অনেক মজা বা টেস্টি। আপনারা চাইলে ঘরোয়াভাবে এভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন। আর বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন তারাও কিন্তু ঠিক এই রকম করে উপকরণ দিয়ে কিন্তু ভালো করে বানাতে পারবে। আর আমি এখানে কিন্তু দিয়ে নিলাম জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়ো একসাথে করা ছিল, এটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু সুন্দর করে বুঝবেন না। যারা নতুন তারাও কিন্তু সুন্দর এই নিয়মে বানালে কিন্তু বুরহানিটা সুন্দর করে বানাতে পারবেন। খেতেও কিন্তু অনেক লোভনীয় হবে বন্ধুরা।
আমি এই যে আস্তে আস্তে কিন্তু সব উপকরণ দিয়ে নিলাম। এখন কিন্তু টেস্ট করার পালা। দেখি টেস্ট করে কেমন হয়েছে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।